নমস্কার বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন সকলকে। সকলেই আশা করি ভালো আছো। আজকে আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো মাশরুমের একটা দারুণ সুন্দর রেসিপি, সঙ্গে থাকছে নানান রকম টিপস। তো চলো রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মাশরুম নিয়ে নিয়েছি। তো মাশরুমটাকে তো সুন্দর করে আগে ধুয়ে নিতে হবে, কারণ মাশরুমের গায়ে নানান রকম নোংরা জার্মসগুলো লেগে থাকে। সেটাকে কিন্তু প্রপারলি সুন্দর করে ধুয়ে ফেলতে হবে, যেন একটাও না থাকে। তো দেখো, জল দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটুখানি শুকোতে দিলাম পাখার তলায় রেখে। এবারে মাশরুমগুলোকে পিস করে কেটে নেব। তো দেখো, এই দিকটা, এই ডান্ডিটার লাস্টের দিকটাতে আমি বেশ কিছুটা পরিমাণ কেটে ফেলে দিচ্ছি। কেন কি, মাটির নিচে যেহেতু এই অংশটুকু থাকে, সেই জন্য এটাকে কিন্তু কেটে ফেলে দেবে। তারপরে তোমরা যদি চাও তাহলে কিন্তু 2 পিস করেও কাটতে পারো, তবে আমি একটুখানি ছোট করে কাটার জন্য 4 পিস করে কেটে নিলাম। তো এইভাবে বাকি মাশরুমগুলোকেও পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখো, আমার সবকটা মাশরুম টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে। একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিলাম। নুন জলের মধ্যে আমি 5 মিনিটের জন্য মাশরুমগুলোকে একটু ভাপিয়ে নেব। অনেকে এই প্রসেসটা ফলো করে না, তবে মাশরুমের মধ্যে যে সমস্ত জার্মসগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসেই বেরিয়ে আসবে যদি এই বয়েলিংটা করে নিই। তো আমি সেই জন্য এই প্রসেসটাকে ফলো করছি। তোমরা যদি না চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। তো এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য একটুখানি বয়েল করে নিলাম। তারপরে একটুখানি ঝুড়িতে রেখে বেশ কিছুক্ষণ জল ঝরিয়ে নিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো। তেলটা বেশ কিছুক্ষণ গরম হয়ে গেলে তার মধ্যে আমি প্রথমেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এতে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে বেশ সময় নিয়ে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। এখানে এই রান্নার ক্ষেত্রে তোমরা যদি সাদা তেল ব্যবহার করতে চাও তাহলে কিন্তু ব্যবহার করতেই পারো, কোনো রকম অসুবিধা নেই। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম আর 1 চামচ সামান্য নুন অ্যাড করে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার এতে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে সমস্ত রকম মশলা এতে অ্যাড করে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এই সমস্ত রকম মশলাগুলো দেওয়ার পরে অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে বেশ 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং টমেটোটা একদম সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এই রান্নার ক্ষেত্রে টমেটো পেস্ট এবং পেঁয়াজ পেস্ট করেও ব্যবহার করতে পারো, তবে এই রকমভাবে করলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাশরুমগুলো এতে অ্যাড করে দিলাম। মাশরুমটা যেহেতু একটু বয়েল করা রয়েছে, তাই জন্য খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই হালকা হাতে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। মাশরুমের এই রেসিপিটার জন্য কিন্তু অতিরিক্ত জল দেওয়ার একেবারেই দরকার নেই। এটা আমরা গরম ভাত বা ফ্রাইড রাইস বা রুটির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারি। তো তার জন্য অতিরিক্ত ঝোল রাখার কিন্তু একেবারেই দরকার নেই। তো দেখো, মাশরুমগুলো কিন্তু একেবারে সুন্দরভাবে বয়েল হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু আস্তে আস্তে টেনে এসছে। এই সময় তোমরা একটু দেখে নেবে নুন এবং ঝালটা ঠিকঠাক আছে কিনা। সবার শেষে এবার আমি এতে অ্যাড করে দিলাম কসুরি মেথি পাতা। কসুরি মেথি পাতাটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, শুকনো খোলায় ফ্রাই করে নিয়ে হাতের সাহায্যে একটুখানি গুঁড়ো করে এতে অ্যাড করলাম, এতে ফ্লেভারটা দারুণ আসবে। তো দেখো, আমাদের এই ছোট্টখাট্টো মাশরুমের সুন্দর রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, টাটা।